আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যারাথনভাবে খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো ভাগধরা পড়া শেষ করব। আশা করি এর বাইরে পরীক্ষা আসবে না, এবং আশা করি আজকের ভিডিওটা যদি কেউ 2-3 বার দেখে তাহলে তার সকল ধরনের ভাগধারা কমপ্লিটলি মুখস্থ হয়ে যাবে। তো প্রথমেই আমরা পড়ব অকালের বাদলা হচ্ছে অপ্রত্যাশিত বাধা, অস্থির পঞ্চক হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়তা, অদৃষ্টে পরিহাস হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা, অষ্টরম্ভা হচ্ছে কাঁচকলা বা ফাঁকি, অক্কা পাওয়া হচ্ছে মরা বা মারা যাওয়া, অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি হচ্ছে একমাত্র অবলম্বন, অথৈ জল হচ্ছে ভীষণ বিপদ, অর্ধচন্দ্র হচ্ছে গলা ধাক্কা দেওয়া, অঞ্চল প্রভাব হচ্ছে স্ত্রীর প্রভাব, অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু, অন্দি সন্ধি হচ্ছে ফাঁকফোকর, অকাল কুষ্মাণ্ড হচ্ছে অপদার্থ বা অকেজু, অগস্ত যাত্রা হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান, অবরে সবরে হচ্ছে কালে ভদ্রে, অগাধ জলের মাস হচ্ছে সুচতুর ব্যক্তি, অন্তর টিপুনি হচ্ছে অলক্ষ্যে অন্যের মনে ব্যথা দেওয়া, অঘটন ঘটন পটীয়সী হচ্ছে অসাধ্য সাধনে পটু, অন্ধকারে হাতরান হচ্ছে দিশা না পাওয়া, অন্ধকারে ঢিল মারা মানে হচ্ছে না জেনে কাজ করা, অন্ধকার দেখা মানে হচ্ছে হতাশ হওয়া। অল্প বিদ্যা ভয়ঙ্করী মানে হচ্ছে সামান্য বিদ্যার দেমাগ, সামান্য বিদ্যার দেমাগ। অকুলে কুল পাওয়া মানে হচ্ছে বিপদ থেকে রক্ষা পাওয়া, অকুল পাথার মানে হচ্ছে অসীম বিপদ, অশ্বমেধ যজ্ঞ মানে হচ্ছে বিপুল আয়োজন, অগ্নি পরীক্ষা মানে হচ্ছে কঠিন পরীক্ষা, অগ্নিশর্মা মানে হচ্ছে অতিশয় ক্রুদ্ধ, অষ্টবজ্র সম্মিলন মানে হচ্ছে প্রতিভাবান ব্যক্তিদের এক সমাবেশ, অপুগণ্ড মানে হচ্ছে অকর্মণ্য অপ্রাপ্তবয়স্ক, অপুগণ্ড হচ্ছে অকর্মণ্য এবং অপ্রাপ্তবয়স্ক। আকাট মূর্খ হচ্ছে নিরেট বোকা, আকাট মূর্খ নিরেট বোকা। আদারের হাঁড়ি আদারের হাঁড়ি হচ্ছে সামান্য লোক, আতে গা হচ্ছে মনে ব্যথা দেওয়া, আছা বুয়ার বোম্বাচাক মানে হচ্ছে অসম্ভব ব্যাপার, আয়ুষুয় হচ্ছে সধবা স্ত্রী লোকের দল, আধার ঘরের মানিক হচ্ছে অতি প্রিয়, আঁকড়ে পাওয়া মানে হচ্ছে আয়ত্ত করা, আদব কায়দা দুরস্ত হচ্ছে শিষ্টাচার সম্মত, আদা জল খেয়ে লাগা হচ্ছে বিশেষ চেষ্টা, আদায় কাজকলায় হচ্ছে শত্রুতা, আদুরে গোপাল মানে হচ্ছে অতিরিক্ত আহ্লাদ, আক্কেল গুরুম মানে হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত, আক্কেল সেলামি হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড, আদা খেসরা মানে হচ্ছে বিশৃঙ্খলা, আপন কুলে ঝোলা টানা হচ্ছে স্বার্থপরতা দেখানো, আপন কুলে ঝোলা টানা হচ্ছে স্বার্থপরতা দেখানো, আপন পায়ে কুড়াল মারা হচ্ছে নিজের অনিষ্ট করা, আপকা ওয়াস্তে হচ্ছে স্বার্থান্বেষী, আড্ডা গাড়া হচ্ছে আসর জমানো, আমরা কাঠের ঢেকি হচ্ছে অপদার্থ, আমরা গাছি করা মানে হচ্ছে প্রতারণাপূর্ণ তোষামোদ, আমতা আমতা করা হচ্ছে ইতস্তত বা দ্বিধাদ্বন্দ্ব করা, আকাশে থুতু ফেলা হচ্ছে নিজের ক্ষতি করা, আলালের ঘরের দুলাল হচ্ছে অতি আদরের নষ্ট পুত্র, আকাশে তোলা মানে হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা, আকাশের চাঁদ হাতে পাওয়া মানে হচ্ছে দুর্লভ বস্তু প্রাপ্তি, আকাশ ভেঙে পড়া মানে হচ্ছে ভীষণ বিপদে পড়া, আকাশ কুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা, আকাশ পাতাল মানে হচ্ছে অভাবনীয় ব্যবধান, আষাঢ়ে গল্প মানে হচ্ছে অবিশ্বাস্য কাহিনী, আসমান জমিন ফারাক মানে হচ্ছে অনেক পার্থক্য, আগ্রম বাগ্রম মানে হচ্ছে অর্থহীন কথা, আহ্লাদে পুতুল মানে হচ্ছে নিষ্কর্মা অতিশয় স্নেহপ্রাপ্ত, আঙ্গুল ফুলে কলা গাছ মানে হচ্ছে হঠাৎ বড় লোক, আট কপালে মানে হচ্ছে হতভাগ্য, 18 মাসে বছর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা, আবল তাবল বকা মানে হচ্ছে অর্থহীনতা বাছালতা, আখাম্বা মানে হচ্ছে বেখাপ্পা, আতান্তরে পড়া মানে হচ্ছে বিপদে পড়া, আলেয়ার আলো হচ্ছে দুর্লভ বস্তু, আগুনে ঘি ডালা মানে হচ্ছে রাগ বাড়ানো। তারপরে আমরা পড়ব ইয়ার বক্সি মানে হচ্ছে রঙ্গোৎসব প্রিয় বন্ধু, ইঁদুর কপালে মানে হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য, ইসরে পাকা মানে হচ্ছে অকাল প্রক্ষ, ইতুনিত করে মানে হচ্ছে অলস, ইতর বিশেষ মানে হচ্ছে ভেদাভেদ বা পার্থক্য, ঈদের চাঁদ মানে হচ্ছে অকাঙ্ক্ষিত বস্তু,
আকাঙ্ক্ষিত বস্তু, যেটা প্রত্যাশিত বস্তু হচ্ছে ঈদের চাঁদ। ইন্দ্রপতন মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু। ইলশে গুড়ি মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে মানে হচ্ছে একের অপরাধ অপরকে দায়ী করা। উড়ে এসে জুড়ে বসা হচ্ছে অনধিকারীর অধিকার। উভয় সংকট মানে হচ্ছে দুদিকে বিপদ। উড়ু চিঠি মানে হচ্ছে বেনামি পত্র। উনপাজরে মানে হচ্ছে দুর্বল অথবা হতভাগ্য। উজানের কই মানে হচ্ছে সহজলভ্য। উপসী ছারপোকা মানে হচ্ছে অভাবগ্রস্ত লোক। উকর দাকর মানে হচ্ছে এলোপাতারি। অনুবর্ষা দুনু শীত হচ্ছে যে বছর বৃষ্টি কম সে বছর শীত বেশি। উত্তম মধ্যম হচ্ছে প্রহার পিটুনি। উড়নচণ্ডী হচ্ছে অমিতব্যয়ী উচ্ছৃঙ্খল। উঠিয়া পড়িয়া লাগা হচ্ছে প্রাণপণে কাজ করা। 49 বায়ু হচ্ছে পাগলামি। 59 হচ্ছে প্রায় সম্পূর্ণ। উলু খাগড়া মানে হচ্ছে গুরুত্বহীন লোক। এলোপাথারি হচ্ছে বিশৃঙ্খলা। এলাহিকাণ্ড হচ্ছে বিরাট আয়োজন। এক খুরে মাথা মোড়ানো মানে হচ্ছে একই স্বভাবের। এক চোখা মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। ওজন বুঝে চলা মানে হচ্ছে আত্মসম্মান রক্ষা করা। উলা উঠা প্রতি ঘরে হচ্ছে মহামারী। উৎপাতা মানে সুযোগের প্রতীক্ষায় থাকা। কেরোসিন মানে হচ্ছে এ পাশে রয়েছে এলেবেলে হচ্ছে নিকৃষ্ট। এক হাত লওয়া হচ্ছে প্রতিশোধ লওয়া। একাদশে বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়। এসপার উসপার হচ্ছে মীমাংসা। ওজন বুঝে চলা মানে হচ্ছে আত্মসম্মান রক্ষা করা। উলা উঠা প্রতি ঘরে মানে হচ্ছে মহামারী। উৎপাতা মানে হচ্ছে সুযোগের প্রতীক্ষায় থাকা। ঔষধে ধরা মানে ফল লাভ। ঔষধে ধরা হচ্ছে ফল লাভ। ওজার ঘাড়ে ভূত মানে হচ্ছে বিপদগ্রস্ত কাণ্ডারি। ওষুধ করা মানে হচ্ছে মন্ত্র দ্বারা বশ করা। কেরোসিন মানে হচ্ছে গুরুতর ব্যাপার। কেবলা হাকিম মানে হচ্ছে অনভিজ্ঞ। কাঁচা হাত মানে হচ্ছে অপক্ষ। কেল্লাফতে মানে হচ্ছে জয়লাভ। কাঁচা হাত মানে হচ্ছে অপক্ষ। কেল্লাফতে মানে হচ্ছে জয়লাভ। ক অক্ষর গোমাংস মানে হচ্ছে সম্পূর্ণ মূর্খ। কচ্ছপের কামড় হচ্ছে যা সহজে ছাড়ে না। করি কাঠ গণা মানে হচ্ছে কাজ না করে কালহরণ। করাতের দাঁত হচ্ছে উভয় সংকট। কাক বসুন্ডি মানে হচ্ছে সম্পূর্ণ ভেজা। কালা পানি পার মানে হচ্ছে দ্বীপান্তরে যাওয়া। কিষ্কন্দা কাণ্ড মানে হচ্ছে তুমুল হট্টগোল। কুজুরুপনা মানে হচ্ছে ঝগড়াটে স্বভাব। কুলুপানা চক্কর মানে হচ্ছে সারহীন আড়ম্বর। কেদা দুরুস্ত মানে হচ্ছে পরিপাটি। কথা দেওয়া মানে হচ্ছে অস্বীকার করা। কথা পারা মানে হচ্ছে প্রসঙ্গ উত্থাপন। কূপ মুন্ডুক মানে হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ। কুলকাঠের আগুন হচ্ছে তীব্র জ্বালা। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। কই মাছের প্রাণ মানে হচ্ছে যে সহজে মরে না। কংস মামা হচ্ছে নির্মম আত্মীয়। কড়াই গন্ডায় হচ্ছে পুরোপুরি। কলুর বলদ হচ্ছে চিনির বলদ। নির্বোধ ভাববাদী। কানু ছাড়া গীত নাই একমাত্র অবলম্বন। এদিকে রয়েছে কেচ্ছু গুন্ডুস মানে হচ্ছে গোড়া থেকে শুরু। কাঁচা পয়সা মানে হচ্ছে নগদ অর্থ উপার্জন। কেউকেটা মানে হচ্ছে সামান্য। কচু বনের কালা চাঁদ মানে অপদার্থ। কালে ভদ্রে মানে হচ্ছে কদাচিৎ। কুম্ভীরাশ্রু মানে হচ্ছে মায়া কান্না কপট অশ্রু। কুম্ভকর্ণের নিদ্রা মানে হচ্ছে দীর্ঘদিনের আলস্য। কাক স্নান মানে হচ্ছে অসম্পূর্ণ গোছল। কাটার জ্বালা মানে হচ্ছে অসহ্য দুঃখ। কাঁঠালের আমসত্ব মানে হচ্ছে অসম্ভব বস্তু। কানে তুলে দেওয়া হচ্ছে নির্বিকার থাকা। কান পাতলা মানে হচ্ছে যেসব কথা বিশ্বাস করে না তাকে কান পাতলা বলে। কাক নিদ্রা মানে হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। তারপরে কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। কার্তিকের ঝড় মানে হচ্ছে অসময়ের ঝড়। কলমি কাপ্তেন মানে হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী। কলির সন্ধ্যা মানে হচ্ছে দুর্দিনের সূত্রপাত। কত ধানে কত চাল হচ্ছে যথার্থ হিসাব নিকাশ। কুমিরের সান্নিপাত মানে হচ্ছে অসম্ভব ব্যাপার। কথায় চিরা ভেজা মানে হচ্ছে ফাঁকা আওয়াজে কাজ হওয়া। আচ্ছা,
ক্ষুধার খাসি হচ্ছে ভাবনা চিন্তাহীন, খুদে রাক্ষস হচ্ছে পেটুক মানুষ, খেরু খাতা হচ্ছে বাজে হিসেবের খাতা, ক্ষয়ের খা মানে হচ্ছে তোষামুৎকারী, প্রলয় কাণ্ড হচ্ছে তুমুল কাণ্ড, কপাল খণ্ড কপাল হচ্ছে দুর্ভাগ্য, খিচুড়ি পাকানো মানে হচ্ছে জটিল করা, খতিয়ে দেখা মানে হচ্ছে বিবেচনা করা, ঘুরিয়ে বড় হওয়া হচ্ছে জোর করে বড় হওয়ার চেষ্টা। তারপরে খাদা নাকে তিলক মানে হচ্ছে অশোভন সজ্জা। তারপরে হচ্ছে খড়ি পাতা মানে হচ্ছে জ্যোতিষীর গণনা, খড়ি পাতা মানে হচ্ছে জ্যোতিষীর গণনা, খুঁটির জোর মানে হচ্ছে ঊর্ধ্বতন স্তরে যোগাযোগ। তারপরে খাবি খাওয়া হচ্ছে শটফট করা, খেজুরে আলাপ মানে হচ্ছে অকাজের কথা, খাল কেটে কুমির আনা মানে হচ্ছে স্বীয় দোষে বিপদ ডেকে আনা, খোদার উপর খোদকারী মানে হচ্ছে অসঙ্গত হস্তক্ষেপ। আচ্ছা, গুড়ে বালি মানে হচ্ছে আশায় নৈরাশ্য, গোড়ায় গলদ মানে হচ্ছে প্রথমেই ত্রুটি, গাছ পাথর মানে হচ্ছে হিসাব নিকাশ, গুরু চণ্ডালী মানে হচ্ছে উঁচু নিচু সহাবস্থান। তারপরে গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভণিতা, গোপ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস, গোয়ার গোবিন্দ মানে হচ্ছে কাণ্ড জ্ঞানহীন, গো বৈদ্য মানে হচ্ছে আনারি চিকিৎসক, গোবরে পদ্মফুল হচ্ছে নিজ কুলে মহৎ ব্যক্তি, গোবর গণেশ হচ্ছে জড় বুদ্ধি, গোকুলের সার মানে হচ্ছে স্বেচ্ছাচারী, গোমারা মানে হচ্ছে মূলোচ্ছেদ, গজেন্দ্র গহন মানে হচ্ছে মৃদু মন্থর গমন, গজ কচ্ছপের যুদ্ধ মানে হচ্ছে শক্তিধর দুই পক্ষের লড়াই, গরজ বড় বালাই মানে হচ্ছে প্রয়োজনে গুরুত্ব, গরজ বড় বালাই মানে হচ্ছে প্রয়োজনে গুরুত্ব, গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ, গরু মেরে জুতো দান মানে হচ্ছে বড় ক্ষতির সামান্য পূরণ। তারপরে গলায় পরা মানে হচ্ছে অপরকে দায়বদ্ধ করা, গরিবের ঘোড়া রোগ মানে হচ্ছে অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা, গদাই লস্করি চাল মানে হচ্ছে মন্থর গতি, গৌরী সেনের টাকা হচ্ছে অফুরন্ত অর্থ, গণ্ডগ্রাম মানে হচ্ছে বড় গ্রাম এবং অজপাড়া গা, গায়ে মানে না আপনি মোড়ল হচ্ছে স্বয়ংসিদ্ধ নেতা। তারপরে গা ঢাকা দেওয়া মানে হচ্ছে নিজেকে লুকানো, গায়ে পড়া মানে হচ্ছে অনধিকার চর্চা করা, গায়ে ফু দেওয়া মানে হচ্ছে কোনো কাজের দায়িত্ব না নেওয়া, গায়ে ফু দিয়ে বেড়ান হচ্ছে কোনো দায়িত্ব গ্রহণ না করা, গায়ে কাটা দেওয়া মানে হচ্ছে ভয়ে শিহরিয়া ওঠা, গায়ে হাত তোলা মানে হচ্ছে প্রহার করা, গায়ের ঝাল ঝাড়া মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, গণেশ উল্টান মানে হচ্ছে সমূলে পরিবর্তন, গোদের উপর বিস্ফোরা মানে হচ্ছে যন্ত্রণার উপর আরও যন্ত্রণা, গভীর জলের মাছ বা অগাধ জলের মাছ মানে হচ্ছে চালাক, গাছে কাঁঠাল গোফে তেল মানে হচ্ছে শুরুর আগেই ফলাফলের প্রত্যাশা। তারপরে এখানে রয়েছে গোড়া দেখে খোরা মানে হচ্ছে সুযোগ সন্ধানী, তারপরে ঘণ্টা গরুর মানে হচ্ছে অকর্মণ্য লোক, ঘরবেদি বিভীষণ মানে হচ্ছে অকপট স্বজন, তারপরে গড় ঠ্যাঙ্গানু মানে হচ্ছে তন্ন তন্ন করে খোঁজা, ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে অকেজু সময় নষ্ট করা বাজে কাজ করা, তারপর হচ্ছে ঘোড়ার কামড় হচ্ছে দৃঢ়পন। তারপরে ঘুম গড়ে মানে হচ্ছে ঘুম কাতুরে, ঘোড়া রোগ মানে হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ, ঘাটের মরা মানে হচ্ছে অতিবৃদ্ধ, ঘোড়ার ডিম মানে হচ্ছে অলিক বস্তু, গড় থাকতে বাবুই বেজা মানে হচ্ছে সুযোগ থাকতে কষ্ট করা, ঘর পোড়া গরু মানে হচ্ছে বেদনাদায়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, ঘর ভাঙ্গা হচ্ছে কুপরামর্শ দেওয়া, গটিরাম মানে হচ্ছে অপদার্থযোগ্য, ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাওয়া হচ্ছে পদ্ধতির ব্যতিক্রম করা। তারপর এখানে হচ্ছে চোখের বালি হচ্ছে বিশেষ বিরক্তির বস্তু, চশমখোর মানে হচ্ছে সম্পূর্ণ বেহায়া। তারপর চাচা আপন প্রাণ বাছা স্বার্থপরতা, চুনিপুটি হচ্ছে সামান্য লোক, চোখ ঠাটানো হচ্ছে ঈর্ষা করা, চক্ষু চরক গাছ হচ্ছে বিস্ময়ে হতবাক, চক্ষুদান হচ্ছে চুরি করা, চর্বিত চর্বণ মাছে হচ্ছে পুনরাবৃত্তি, চক্ষে সরিষার ফুল দেখা হচ্ছে অপ্রত্যাশিত বিপদ অনুভব করা,
চক্ষুশূল হচ্ছে পীড়াদায়ক। চিত্রগুপ্তের খাতা হচ্ছে যে খাতায় সব কিছু পাওয়া যায়। নিচে যোগ মানে হচ্ছে চীনে যোগ মানে হচ্ছে নাছর বান্দা। চক্ষু লজ্জা মানে হচ্ছে সংকোচ। চাঁদের হাট মানে হচ্ছে ধনজয়ে পরিপূর্ণ সংসার। চিনির পুতুল হচ্ছে যে অল্প পরিশ্রমে কাতর। চক্ষের পুতলি হচ্ছে আদরের দন। চতুর্ভুজ হওয়া হচ্ছে উৎফুল্ল হওয়া। চিনির বলদ মানে হচ্ছে যে খাটে অথচ ফল ভোগ করতে পারে না, তাকে চিনির বলদ বলে। ছেলের হাতের মোয়া হচ্ছে সহজ প্রাপ্য। চাঁদনাতলা হচ্ছে বিবাহের মণ্ডপ। শ্বশুর কেত্তন হচ্ছে অবিরাম কলহ। ছেঁড়া চুলে খোপা বাঁধা মানে হচ্ছে পরকে আপন করার চেষ্টা করা। ছক্কা পাঞ্জা করা মানে হচ্ছে বড় বড় কথা বলা। ছকরা নকরা মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য। ছাতা দিয়ে মাথা রাখা হচ্ছে বিপদে সাহায্য করা। ছাপোষা মানে হচ্ছে পোষ্য ভারাক্রান্ত অতীব গরিব। শীষকাদুনে মানে হচ্ছে অল্পেই কাঁদে এমন। ছয়কে ছয় হচ্ছে অপচয়। ছামনি নাড়া হচ্ছে দৃষ্টি বিনিময়। ছাই ছাপা আগুন হচ্ছে প্রচ্ছন্ন যোগ্যতা। ছিনিমিনি খেলা হচ্ছে নষ্ট করা। ছাই ফেলতে ভাঙা কুলু হচ্ছে সামান্যের বিশেষ আয়োজন। আচ্ছা, জু হুকুম মানে হচ্ছে চাটুকের দল। জলযোগ মানে হচ্ছে হালকা খাবার। জলপানি মানে হচ্ছে বৃত্তি। জলাঞ্জলি দেওয়া মানে হচ্ছে বিসর্জন দেওয়া। জগা খিচুড়ি মানে হচ্ছে বিশৃঙ্খল। জলপাতা মানে হচ্ছে ফাঁদ পাতা। জরু কাকমা হচ্ছে বিপর্যস্ত। ঝোপ বুঝে কোপ মারা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার। আচ্ছা, জোর কপাল হচ্ছে সুপ্রসন্ন ভাগ্য। জাহান্নামে যাওয়া হচ্ছে কুপথে যাওয়া। জগদ্দল পাথর মানে হচ্ছে গুরুভার। জলে কুমির ডাঙ্গায় বাঘ হচ্ছে উভয় সংকট। জিলাপির প্যাঁচ হচ্ছে কুটবুদ্ধি। জিঙ্গে ফুল ফোটা মানে হচ্ছে আয়ু ফুরিয়ে আসা। জাকের কই মানে হচ্ছে একদল ভক্ত। ঝোলে অম্বলে এক করা হচ্ছে মিশিয়ে ফেলা। ঝোলে অম্বলে এক করা মানে হচ্ছে কি? মিশিয়ে ফেলা। আচ্ছা, টক্কর দেওয়া মানে হচ্ছে প্রতিযোগিতা করা। তারপরে টুপ ভুজঙ্গ মানে হচ্ছে নেশায় বিভোর। টেকে গোজা মানে হচ্ছে আত্মসাৎ করা। টনক নড়া মানে হচ্ছে সজাগ হওয়া। টইটুম্বুর মানে হচ্ছে পরিপূর্ণ। ট্যাগ ভারী করা মানে হচ্ছে অতিরিক্ত অর্থ উপার্জন করা। টানাপোড়েন মানে হচ্ছে অনবরত আসা যাওয়া। টাকার কুমির হচ্ছে ধনী ব্যক্তি। তাল সামলানো মানে হচ্ছে বিপদ থেকে মুক্তি। টাকার গরম মানে হচ্ছে ধনের অহংকার। টিকা ভাষ্য মানে হচ্ছে দীর্ঘ আলোচনা। টিমটিম করা মানে হচ্ছে শেষ অবস্থা। ঠান্ডা লড়াই মানে হচ্ছে গোপনে বিরোধিতা। ঠুটু জগন্নাথ মানে হচ্ছে অকর্মণ্য। ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্টভাষী হচ্ছে ঠোঁট কাটা। ঠাট বজায় রাখা মানে হচ্ছে চালচলন ঠিক রাখা। তারপরে ঠোলা পাতি মানে হচ্ছে বনভোজন। ঠকবাস্তে গাউজার মানে হচ্ছে পরিণামে শূন্য লাভ। ডাকের সুন্দরী মানে হচ্ছে খুবই সুন্দরী। ডান হাতের ব্যাপার মানে হচ্ছে আহার। ডাকা বুকু মানে হচ্ছে নির্ভীক। ডিমে রোগা মানে হচ্ছে আজন্ম রোগা। তারপরে ডুরি বাঁধা মানে হচ্ছে লেখাপড়া সাঙ্গ করা। ডুমুরের ফুল মানে হচ্ছে অদর্শনীয় বস্তু। ডামা ঢোল মানে হচ্ছে গোলযোগ। ডানা কাটা পরি মানে হচ্ছে পরমা সুন্দরী। আচ্ছা, ব্যঙ্গার্থে। তারপরে ডাক ঘুরঘুর মানে হচ্ছে লোকচুরি। ডেকির কচকচি মানে হচ্ছে ঝগড়া কলহ বিবাদ। ঢাকের বায়া মানে হচ্ছে অপ্রয়োজনীয়। ডেউগুনা মানে হচ্ছে অকাজে সময় নষ্ট করা। তারপর ঢেকি অবতার হচ্ছে নির্বোধ লোক। ডেকির কুমির মানে হচ্ছে অপদার্থ। তারপরে ডিমে তেতালায় মানে হচ্ছে অতিশয় মন্থর গতি। তারপরে হচ্ছে ঢাকে কাঠি পরা মানে হচ্ছে ঢাক বাজাতে আরম্ভ করা। ঢাকের কাঠি হচ্ছে তোষামোদ। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা হচ্ছে দুর্ভাগ্য সর্বত্রগামী। আচ্ছা,
ঢেকি স্বর্গে গেলেও ধান বাদে হচ্ছে সর্বত্র দুর্ভাগ্য সর্বত্র গামী। তারপরে তেলে বেগুনে জ্বলা হচ্ছে ক্রোধে অগ্নিশর্মা হওয়া। তালপাতার সেপাই মানে হচ্ছে ক্ষণজীবী। তেল নুন লক্রি মানে হচ্ছে মৌলিক প্রয়োজন। তিলকে তাল করা মানে হচ্ছে সামান্য ব্যাপারকে বাড়ানো। তাসের ঘর মানে হচ্ছে ক্ষণস্থায়ী। তামার বিষ মানে হচ্ছে অর্থের ক্রূর অভাব। তয়নাত করা মানে হচ্ছে স্থির করা। তারপরে তুলাহারি হচ্ছে গম্ভীর। তাল সামলানো মানে হচ্ছে আসন্ন বিপদ থেকে বাঁচা। তারপরে ত্রিশঙ্কু অবস্থা হচ্ছে মধ্যাবস্থা। তুষের আগুন মানে হচ্ছে দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা। তুলসী বনের বাঘ হচ্ছে ভণ্ড। তারপরে হচ্ছে তাল গাছের আড়াই হাত হচ্ছে শেষ ও সবচেয়ে কঠিন অংশ। তুলকালাম হচ্ছে সাংঘাতিক ঘটনা। তালকানা মানে হচ্ছে কাণ্ড জ্ঞানহীন। তড়িঘড়ি মানে হচ্ছে দ্রুত। তীর্থের কাক হচ্ছে প্রতি প্রতীক্ষারত। তীর্থের কাক মানে হচ্ছে প্রতীক্ষারত। তীর্থের কাক মানে হচ্ছে প্রতীক্ষারত। তারে নাচন মানে হচ্ছে দুরবস্থা। তারে নাচন মানে হচ্ছে দুরবস্থা একশেষ। তারে নাচন দুরবস্থা একশেষ। তারপরে থ হওয়া হচ্ছে স্তম্ভিত হওয়া। থ মেরে যাওয়া হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। থই পাওয়া মানে হচ্ছে সীমা বা অন্ত পাওয়া। তারপরে থোর বড়ি খাড়া বড়ি থোর হচ্ছে একঘেয়েমির চূড়ান্ত। থোর বড়ি খাড়া বড়ি থোর একঘেয়েমির চূড়ান্ত। থর হরিকম্প মানে হচ্ছে ভয়ে প্রচণ্ড কাঁপা। থই পাওয়া মানে হচ্ছে উদ্ধার লাভ। থানা পুলিশ করা মানে হচ্ছে নালিশ করা। তারপরে থতমত খাওয়া মানে হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। থোড়াই কেয়ার করা মানে হচ্ছে গ্রাহ্য না করা। থোড়াই কেয়ার করা মানে গ্রাহ্য না করা। থ পাতা মানে হচ্ছে স্থায়ীভাবে কিছু করা। আচ্ছা, দহরম মহরম মানে হচ্ছে মাখামাখি। ধার কাকের ময়ূরপুচ্ছ মানে হচ্ছে অনুকরণের হাস্য চেষ্টা। তারপরে দেতু হাসি মানে হচ্ছে কৃত্রিম হাসি। তারপর দস্ত মানে হচ্ছে হাতে হাতে। তারপরে দক্ষযজ্ঞ ব্যাপার হচ্ছে বিরাট সমারোহ। দাও মারা মানে হচ্ছে সুবিধা লাভ। দাঁত খিঁচুনি মানে হচ্ছে তীব্রভাবে বকা। দা কুমড়া সম্বন্ধ হচ্ছে অহিনকুল সম্পর্ক। তারপরে ভীষণ শত্রুতা। দক্ষিণ হস্তের ব্যাপার মানে হচ্ছে ভোজন। দক্ষিণ হস্তের ব্যাপার মানে হচ্ছে ভোজন। দুধে ভাতে থাকা হচ্ছে সুখে থাকা। দিক দেরেঙ্গা হচ্ছে বেমানান রকমের লম্বা। দু নৌকায় পা হচ্ছে উভয় সংকট। দফা নিকেশ মানে হচ্ছে সমূহ সর্বনামা। দুধের মাছি মানে হচ্ছে সুসময়ের বন্ধু বসন্তের কোকিল। দু মুখু সাপ মানে হচ্ছে দুদিক থেকে ক্ষতিকর। দুই কান কাটা মানে হচ্ছে বেহায়া। দিনকে রাত করা সত্যকে মিথ্যা প্রমাণ করা। দুধের স্বাদ ঘোলে মিটানো মানে হচ্ছে ভালোর অভাব মন্দ দিয়ে পূরণ করা। ভালোর অভাব মন্দ দিয়ে পূরণ করা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটানো। আচ্ছা, ধর্মের সার হচ্ছে স্বার্থপর যথেচ্ছাচারী। তারপরে হচ্ছে ধরা চূড়া মানে হচ্ছে সাজসজ্জা। ধনুক ভাঙা পণ্য মানে হচ্ছে সুকঠিন প্রতিজ্ঞা। ধর্মের সার হচ্ছে স্বার্থপর যথেচ্ছাচারী। তারপরে হচ্ছে ধরা চূড়া মানে হচ্ছে সাজ পোশাক। ধনুক ভাঙ্গা পণ্য মানে হচ্ছে সুকঠিন প্রতিজ্ঞা। ধর্মপুত্র যুধিষ্ঠির মানে হচ্ছে সত্যবাদী ধার্মিক। ধামা চাপা দেওয়া মানে হচ্ছে গোপন করা। তারপর ধামা ধরা মানে হচ্ছে তোষামোদকারী মোসাহেব। ধূপ দুস্তুর মানে হচ্ছে বাবুয়ানি পরিপাটি। দড়ি মাছ নাচুই পানি মানে হচ্ছে কৌশলে কার্য উদ্ধার করা। দোয়া তুলসী পাতা হচ্ছে নির্দোষ। তারপরে ধান বানতে শিবের গীত মানে হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতরণা। ধান বানতে শিবের গীত হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতরণা। আচ্ছা, নগদ নারায়ণ হচ্ছে নগদ অর্থ। তারপরে নোলা বাড়ানো মানে হচ্ছে লোভ করা। 9-6 হওয়া হচ্ছে নষ্ট। নজর দেওয়া হচ্ছে কুদৃষ্টি। নাটের গুরু মানে হচ্ছে অনিষ্টের মূল নায়ক। 99 ধাক্কা মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। নখদর্পণে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্তে। নাড়াকুনে মানে হচ্ছে মূর্খ। নেই একরা হচ্ছে একগুয়ে। নারদের ডেকে হচ্ছে বিবাদের বিষয়। ননির পুতুল মানে হচ্ছে কোমল দেহ।
নাকে খত দেওয়া মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, নাম করা মানে হচ্ছে প্রশংসা করা, নদের চাঁদ মানে হচ্ছে সুন্দর অথচ অপদার্থ, নবমী দশা মানে হচ্ছে মূর্ছা, নিজের চরকায় তেল দেওয়া মানে হচ্ছে নিজের কাজে মন দেওয়া। তারপরে এখানে দেখতে পাচ্ছি পেটে পেটে বুদ্ধি হচ্ছে দুষ্ট বুদ্ধি। তারপরে পোয়া বারো মানে হচ্ছে অতিরিক্ত সুবিধা, পথে আসা মানে হচ্ছে সংশোধন করা, পরের ধনে পোদ্দারি মানে হচ্ছে অপরের অর্থ যথেচ্ছ ব্যয়। তারপরে হচ্ছে পুরনো কাসন্দি ঘাটা মানে হচ্ছে অপ্রীতিকর আলোচনা, পগার পার হওয়া মানে হচ্ছে পালায়ন করা। তারপরে পুঁটি মাছের প্রাণ মানে হচ্ছে যা সহজে মরে যায়। তারপরে পাথরের 5 কিল মানে হচ্ছে পাথরে 5 কিল সৌভাগ্য, পালের গোদা মানে হচ্ছে সর্দার বা দলপতি, পাকা ধানে মই মানে হচ্ছে অনিষ্ট করা, পায়া ভারী মানে হচ্ছে অহংকার করা, পুকুর চুরি করা মানে হচ্ছে বড় ধরনের চুরি করা, পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া, পত্রপাঠ মানে হচ্ছে তৎক্ষণাৎ, পঞ্চত্ব প্রাপ্ত মানে হচ্ছে মারা যাওয়া, পৃষ্ঠ প্রদর্শন মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পান্তা ভাতে ঘি মানে হচ্ছে অপব্যবহার, পর্বতের মুশিক প্রসব মানে হচ্ছে বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি, ফতু নবাব মানে হচ্ছে সম্বলহীনের বড়লোকি ভাব, ফেকলু পার্টি মানে হচ্ছে কদরহীন লোক, ফুস মনসা মানে হচ্ছে ক্রোধী লোক, ফে করা মানে হচ্ছে অনর্থক ঘোরা, ফফর দালালি মানে হচ্ছে অনাবশ্যক মাতব্বরি। তারপরে ফাফা ঢেকি হচ্ছে সামর্থ্যহীন, ফাঁকা আওয়াজ মানে হচ্ছে অন্তঃসার শূন্য বক্তব্য, ফুলের গায়ে মূর্ছা যাওয়া হচ্ছে সামান্য পরিশ্রমে কাতর, ফাঁফিয়ে ওঠা মানে হচ্ছে ধনবান হওয়া, ফুলের আঘাত মানে হচ্ছে সামান্যতম দুঃখ কষ্ট, ফুলটুসি হচ্ছে সহজে আহত বোধ করে যে। তারপরে ফুলবাবু মানে হচ্ছে বিলাসী, ফুলবাবু মানে হচ্ছে কি বিলাসী। বাস্তুঘুঘু মানে হচ্ছে অতি ধূর্ত লোক, ব্যাঙের আদুলি মানে হচ্ছে সামান্য ধনে অলংকার, ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা, বক দেখানো মানে হচ্ছে অশোভনভাবে বিদ্রুপ করা, বক ধার্মিক মানে হচ্ছে ভণ্ড ধার্মিক, বড়র পীড়িত বালির বাদ মানে হচ্ছে ভঙ্গুর, বিষ্ণয়নে পড়া মানে হচ্ছে বিরাগ বাজন হওয়া, বংশের বাতি হচ্ছে যে বংশকে উজ্জ্বল করে, বাঘের দুধ হচ্ছে দুঃসাধ্য বস্তু, বিন্দু বিসর্গ মানে হচ্ছে সামান্য সাহায্য, বড় মাছের কাটাও ভালো, মহৎ ব্যক্তির তুচ্ছ কথাও মূল্যবান, বেনা বনে মুক্ত ছড়ানো, অপাত্রে মূল্যবান বস্তু দান করা, বেনা বনও হয় এবং উলু বনও হয়। আচ্ছা, বসন্তের কোকিল সুসময়ের বন্ধু, বালির বাদ ক্ষণস্থায়ী, বর্ণচোরা হচ্ছে কপটচারী, বুক দিয়ে পড়া হচ্ছে বিপদে ঝাঁপিয়ে পড়া, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে হঠাৎ বিপদ, বারাবাত ছাই হচ্ছে উৎকৃষ্ট বস্তু নষ্ট। তারপরে বিড়ালের আড়াই পা হচ্ছে অল্পক্ষণের মান অভিমান, বিড়াল তপস্বী মানে হচ্ছে কপট সাধু, বিড়াল তপস্বী কপট সাধু, ব্যাঙের লাথি হচ্ছে নগণ্য, বাঙ্গালকে হাইকোর্ট দেখানো, সরল লোককে প্রতারণা, বজ্র আটনি ফস্কা ঘেরু হচ্ছে কঠিন সতর্কতার মধ্যে অসতর্কতা, বিষ্ণাই কুলুপনা চক্কর মানে হচ্ছে ক্ষমতাহীনের মৌখিক আস্ফালন, কুলুপনা চক্কর। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখব ভেরেন্ডা বাজা হচ্ছে বেকার জীবনযাপন, ভূষুণ্ডির কাক হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি, ভীমরুলের চাকে খোঁচা দেওয়া মানে হচ্ছে উস্কানি দেওয়া, তারপরে বসমে ঘি ঢালা মানে হচ্ছে নিষ্ফল কাজ, তারপরে ভেজা বিড়াল হচ্ছে কপটচারী, ভূতের বেগার খাটা মানে হচ্ছে অনর্থক কাজ করা, তারপরে ভরা ডুবি মানে হচ্ছে নিদারুণ ক্ষতি, ভূতের বাপের শ্রাদ্ধ মানে হচ্ছে বাজে কাজে অর্থ ব্যয় করা। তারপরে ভারে মা ভবানী মানে হচ্ছে ভাণ্ডার শূন্য একবারে দরিদ্র, ভারের কলস মানে হচ্ছে স্বার্থ সিদ্ধির মন্ত্রস্বরূপ, ভাদ্র মাসের তাল হচ্ছে প্রচণ্ড কিল, ভিটাই গুগু চড়ানো মানে হচ্ছে সর্বশান্ত করা, বইফোর মানে হচ্ছে নতুন আগমন, ভালুক জ্বর মানে হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষতি, ভূতের ভয় মানে হচ্ছে অজানা আশঙ্কা, ভরাডুবির মুষ্টি লাভ হচ্ছে সব হারানোর পর সামান্য যা বাঁচে, ভরাডুবির মুষ্টি লাভ। মান্দাত্তার আমল হচ্ছে অতি প্রাচীনকাল, মামদুবাজি মানে হচ্ছে প্রতারণা, মেনিমুখু হচ্ছে লাজুক, মেয়দরাম হচ্ছে ঝুঁকি ও দায়িত্ব নেওয়া, মনে করা হচ্ছে দুঃখ পাওয়া, মগের মূল্য হচ্ছে অরাজকতা,
মকসু করা মানে হচ্ছে অভ্যাস করা, মাথার মণি মানে হচ্ছে পরম শ্রদ্ধেয়, মাথায় ওঠা হচ্ছে প্রশ্রয় পেয়ে দৃষ্টতা, তারপর মাথায় রাখা মানে হচ্ছে সম্মান করা, মাথায় হাত বোলানো মানে হচ্ছে কৌশলে স্বার্থসিদ্ধি করা, তারপরে মেঘে মেঘে বেলা হওয়া হচ্ছে বয়স বাড়া, মাছের মার পুত্রসুখ হচ্ছে নিষ্ঠুরতা, মরার উপর খাড়ার গা হচ্ছে বিপন্ন লোকের উপর অত্যাচার, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানে হচ্ছে সীমাবদ্ধতা, মাকাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য, মানিকজোর মানে হচ্ছে নিবিড় বন্ধুত্ব, মাটির মানুষ মানে হচ্ছে শান্তনিষ্ঠ ব্যক্তি, মণিহারা ফণি হচ্ছে ক্ষমতাচ্যুত, মণিকাঞ্জন যোগ হচ্ছে শুভ সংযোগ, তারপরে মুখে মুখে হচ্ছে সামনাসামনি, মিশ্রির ছুরি মানে হচ্ছে মধুর অথচ তীক্ষ্ণ, মাছের মা হচ্ছে নিষ্ঠুর, তারপর মশা মারতে কামান দাগা হচ্ছে সামান্য কাজে বিরাট আয়োজন। আচ্ছা, তারপর হচ্ছে জু হুকুমের দল হচ্ছে মোজ সাহেব, যক্ষের দন হচ্ছে কৃপণের দন, জমের অরুচি হচ্ছে ঘৃণিত, যত গর্জে তত বর্ষণা হচ্ছে আশানুরূপ হয় না, যখন তখন অবস্থা হচ্ছে মুমূর্ষ অবস্থা। তারপরে জমের দোসর হচ্ছে নিষ্ঠুর ব্যক্তি, জমের ভুল হচ্ছে মরণ যার মরণ হয় না, যবনিকা পাত মানে হচ্ছে অবসান, যম যন্ত্রণা মানে হচ্ছে খুব কষ্ট, যার লাঠি তার মাটি হচ্ছে জোর যার মূল্য তার, যার লাঠি তার মাটি। রুই কাতলা মানে হচ্ছে পদস্থ ব্যক্তি, রক্তের টান হচ্ছে স্বজনপ্রীতি, রকচটা মানে হচ্ছে একটুতে যে রেগে যায়, রাবণের গোষ্ঠী হচ্ছে বড় পরিবার, রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি, রামগুরুরের ছানা মানে হচ্ছে গোমরামুখু লোক, রাশভারী গম্ভীর, রাশভারী মানে হচ্ছে গম্ভীর, তারপর রাঘব বোয়াল হচ্ছে অতি লোভী, তারপর হচ্ছে রাঙ্গা মুলু হচ্ছে প্রিয় দর্শন কিন্তু গুণহীন, তারপরে হচ্ছে রাজজোটক মানে হচ্ছে চমৎকার মিল, রাহুর দশা মানে হচ্ছে বিপদাপন্ন অবস্থা, রাত কানা মানে হচ্ছে অন্ধে, হ্যাঁ রাতে অন্ধ। আচ্ছা, লেজে পা পড়া মানে হচ্ছে স্বার্থহানি হওয়া, লক্কা পায়রা হচ্ছে ফুলবাবু, লেফাফা দুরস্ত হচ্ছে বাইরে পরিপাটি, লম্বা দেওয়া মানে হচ্ছে পালায়ন করা, নবেজান করা মানে হচ্ছে নাজেহাল করা, লগন চাঁদ মানে হচ্ছে ভাগ্যবান, লেজে গোবরে করা হচ্ছে বিশৃঙ্খলা করা, লাল পানি হচ্ছে মদ, বাতি জ্বলা মানে হচ্ছে দেউলিয়া হওয়া। তারপরে শেষ রক্ষা মানে হচ্ছে শুভ সমাপ্তি, শিবরাত্রির সলতে হচ্ছে একমাত্র বংশধর, শিরে সংক্রান্তি মানে হচ্ছে সামনেই বিপদ, শত্রুর মুখে ছাই মানে হচ্ছে কুদৃষ্টি এড়ানো, শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু, শকুনি মামা হচ্ছে কুটিল, 16 আনা মানে হচ্ছে সম্পূর্ণ, ষাঁড়ের গোবর মানে হচ্ছে অযোগ্য, সাপে বর মানে হচ্ছে অকল্যাণে কল্যাণ, সর্বরীর প্রতীক্ষা মানে হচ্ছে দীর্ঘকাল ধরে প্রতীক্ষা, শিকাই তোলা মানে স্থগিত, শাকের করাত মানে হচ্ছে উভয় সংকট, শাক দিয়ে মাছ ঢাকা মানে হচ্ছে দোষ গোপনের বৃথা চেষ্টা, শ্যাম রাখি না কুল রাখি হচ্ছে উভয় সংকট, সন্ডা মার্কা মানে হচ্ছে গুন্ডা ধরনের লোক, নত্য এবং সত্য, নত্য সত্য জ্ঞান হচ্ছে কাণ্ডজ্ঞান, নত্য সত্য জ্ঞান কিসের জ্ঞান? কাণ্ডজ্ঞান। এটা একটু মনে রাখবেন, এটা আসবে, হয় দিবে ব্যাকরণিক জ্ঞান নাকি কাণ্ডজ্ঞান, এটা কাণ্ডজ্ঞান দিতে হবে। আচ্ছা, তারপর সোনা চাঁদ, সোনার চাঁদ হচ্ছে অতি আদরের, সোনায় সোহাগা মানে সুন্দর মিল, সব শেয়ালের একরা ঐকমত্য, শের দরে মানে হচ্ছে নামে মাত্র মূল্যে সস্তায়, সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, সোনার পাথর বাটি হচ্ছে অলিক বস্তু, সাপে নেউলে হচ্ছে ভীষণ শত্রুতা, সপ্তকাণ্ড রামায়ণ হচ্ছে বৃহৎ বিষয়, সাত কারণ হচ্ছে প্রচুর পরিমাণ, সুখে থাকতে ভূতে কিলানো মানে হচ্ছে অকারণে দুঃখ ডেকে আনা, সুখের পায়রা হচ্ছে সুদিনের বন্ধু, সবেদন নীলমণি মানে হচ্ছে একমাত্র সম্পদ, সোনার কাঠি রূপুর কাঠি হচ্ছে বাছা মরার উপায়, সাপের 5 পা মানে হচ্ছে অহংকার, 7 নয় 5 নয় মানে হচ্ছে নির্লিপ্ত, 7 17 মানে হচ্ছে বিচিত্র রকমের। তারপরে এখানে আছে হজবরল মানে চেয়ালমেলো, হ্যাপিতেশ মানে হচ্ছে বেকুল কামনা, হাড়ে বাতাস লাগা মানে হচ্ছে শান্তি বা স্বস্তি পাওয়া, হাটে হাড়ি ভাঙা হচ্ছে গোপন কথা প্রকাশ করা, হাতে না মেরে ভাতে মারা মানে হচ্ছে পরোক্ষ শাস্তি দেওয়া, হাতের 5 মানে শেষ সম্বল, হলুদের গুরু মানে হচ্ছে সমস্ত ব্যাপারে নিজের উপস্থিত, হেস্তনেস্ত মানে হচ্ছে মীমাংসা, হাতির 5 পা দেখা মানে হচ্ছে অতিশয় বাড়াবাড়ি, হরিলোট মানে হচ্ছে অপচয়, হাত ধুয়ে বসা মানে সাধু সাজা, হীরের টুকরো মানে হচ্ছে অতি উত্তম চরিত্রের, হাতের লক্ষ্মী পায়ের ঠেলা মানে হচ্ছে হেলায় সুযোগ নষ্ট করা, হাতে করি হচ্ছে শিক্ষার সূত্রপাত, তারপরে হাতে ফাজি
মঙ্গলবার মানে হচ্ছে প্রকৃত প্রমাণ দেওয়া, হাতে ফাজি মঙ্গলবার প্রকৃত প্রমাণ দেওয়া। হরিঘোষের গোয়াল মানে হচ্ছে দ্রুত অপদার্থ ব্যক্তির, হরিঘোষের গোয়াল হচ্ছে বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ। এই হচ্ছে আমাদের বাগধারার আলোচনা শেষ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।